পুরো দেশটা তো একটা বখরার উপরে চলে। মাতৃকালীন ছুটি পাওয়া একটা অধিকার, সাংবিধানিক এবং আইনি অধিকার। একজন শ্রমিক তারও কিন্তু মাতৃকালীন ছুটি পাওয়া অধিকার। আর আপনি এখানে একজন সিজার অপারেশন হয়েছে, সন্তান হয়েছে, তাকে তো ছুটি দিলেন না, তার চাকরি খেয়ে দিলেন। তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বসিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি নিয়োগে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ নেওয়া হয়। তার মানে ঠিকাদাররা মানে প্রতি পদে পদে যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তার কাছ থেকে একটা নগদ লাভ আছে। ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা, এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক। মানে আপনাদের চাকরির নিরাপত্তা, নিশ্চয়তা, এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী। আপনাদের চাকরির নিশ্চয়তা তৈরি হলে ঠিকাদারদের অসুবিধা হবে, এটাই তো। এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিয়েছি, তো বেতন ঠিক করেছে, ব্যাংকের মাধ্যমে বেতন দিচ্ছে। কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে নিতে দিচ্ছে না, আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং মন গড়া বেতন দেয়, যে যেখানে যতটা দিয়ে পারে। পুরো দেশটা তো একটা বখরার উপরে চলে, তাই না? দেখেন না, রাস্তায় যে যা কিছু বিক্রি করে কাউকে না কাউকে সে বখরা দেয়। এবং এই বখরা দেওয়া, এটাকে বলে মানে রেন্ট সিকিং ইকোনমি আর কি। মানে সারা দেশের অর্থনীতি চলছে মোটামুটি, কাঠামো ওইটাও, দল টলের কাঠামো ওইটাও একেবারে। আজকে নতুন লাইন বসছে, এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন, তো তারা উঠে যাওয়ার পরে আবার নতুন লাইন, এবং ওই সবাইকে বখরা দিতেই হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বখরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই, এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে। তো এই মন গড়া বেতন, ঈদ কিংবা কোনো পার্বণেই আপনাদের কোনো ভাতা নাই। বাংলাদেশের শ্রমিকরা আমরা যখন লড়াই করি যে চাকুরির নিশ্চয়তা, মানে আগে আমাকে নিয়োগপত্র দেন, আমার এমপ্লয়ার কে আমাকে চাকরি দিল, এই নিয়োগপত্র লাগবে না? ওইটা তো পরিচয়। তো সেই পরিচয় যদি না দেন, তার মানে আপনার কোনো নিশ্চয়তা নাই। এখন এইরকম যে অবস্থা, টেন্ডার, ঘুষ, নিয়োগপত্র নিশ্চয়তা নাই, চাকরির নিশ্চয়তা নাই, যে কোনো সময় নাই হয়ে যেতে পারেন, মন গড়া বেতন, কোনো ভাতা নাই, মাতৃকালীন ছুটি পর্যন্ত নাই। এই রকম যে বর্ণনা আপনারা দিয়েছেন, এই বর্ণনা শুনে এই যে একটা দাসত্বের একটা অবস্থা, এই অবস্থা আমাদেরকে ব্যথিত করে যে বাংলাদেশ আসলে কোন জায়গায় আছে অনেক সময় আমরা ঠিকমতো বুঝিও না, জানিও না দেশের সাধারণ মানুষরা কোথায় আছে। কাজে এই অবস্থা, আজকে যখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে, যে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করছে, স্নাইপার দিয়ে গুলি করছে, সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার সেল মারছে, রাবার বুলেট মারছে এবং লেথাল বুলেট মারছে। মারণাস্ত্র যেটা দিয়ে যুদ্ধে মানে ব্যবহৃত হয়, সেই রকম মারণাস্ত্র পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ আবার সেগুলো তার প্রাইভেট গুন্ডা বাহিনীকে দিয়েছে। বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা, এমনকি মহানগর পর্যায়ের নেতারা কিভাবে সেই অস্ত্র ব্যবহার করে পুলিশের সামনে সামনে গুলি করছে, সেগুলো সব ছবি, ভিডিও সবই আছে। এই রকম একটা সর্বগ্রাসী আক্রমণের মধ্যে, যেখানে বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী নামিয়ে এসে তাদেরকেও আক্রমণ করানোর চেষ্টা করা হয়েছিল, সেনাবাহিনী সেই গুলি করতে অস্বীকৃতি জানিয়েছে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করে তার বিরুদ্ধে যখন জনগণ, নিরস্ত্র জনগণ লড়াই করে, এবং আমরা এই পর্যন্ত ছাত্রদের সর্বশেষ হিসেব দেখেছি, তারা 1581 জনের তালিকায় পর্যন্ত পেয়েছেন, আরও তালিকা বাড়ছে, আমরা শহীদের সংখ্যা পুরো জানি না। এত বড় আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন যাত্রা করা হচ্ছে। সেইখানে অধিকারের এত বড় বৈষম্য কোনোভাবে চলতে পারে না। আগামীর বাংলাদেশে
যে অধিকারের বৈষম্য আপনাদের ক্ষেত্রে ঘটছে, এটা চলতে পারে না। পরিষ্কার কথা, আপনাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে।